দেখো, বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাস দে এই ডিভিশন বেঞ্চে দুপুর 3টে কিছু সময় আগে রায় ঘোষণা করা হয়, আপিল মামলা রায় ঘোষণা করা হয়। এবং যতগুলি আপিল মামলা হয়েছিল এসএসসির 2025-এর যে বিধি, অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার যে বিধি, সেই বিধি চ্যালেঞ্জ করে একগুচ্ছ আপিল মামলা হয়েছিল, যা সিঙ্গেল বেঞ্চ থেকে এসেছিল। মূলত এক্ষেত্রে বিচারপতি সৌগত ভট্টাচার্য হস্তক্ষেপ করেনি সেই নির্দেশ চ্যালেঞ্জ করে, এবং প্রত্যেকটা আপিল মামলা আজ খারিজ করেছে ডিভিশন বেঞ্চ। এবং এই আপিল মামলা খারিজ করার অর্থ এক্ষেত্রে এসএসসি বা রাজ্যের যে যুক্তি, সেই যুক্তি মান্যতা পেয়েছে। অর্থাৎ এসএসসির 2025 সালের যে রুল বা বিধি, সেই বিধি মেনে প্রায় 44,000 শূন্য পদে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া করতে এই মুহূর্তে আর কোনো আইনি বাধা নেই। তবে কি আর কোনো লিটিগেশন হবে না? না, তা না। আরও একটা আইনি পথ রয়েছে, যেটা সুপ্রিম কোর্ট। এবং ইতিমধ্যেই যারা মামলা হেরেছেন, আপিল মামলা, তাদের একাংশ ইতিমধ্যেই বলছেন তারা এই হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে তারা সুপ্রিম কোর্টে যাবেন। এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চেই এই মামলা তারা হেস্তনেস্ত করে টেস্ট করবেন, তার হেস্তনেস্ত করবেন, কারণ তারা এটাতে অখুশি। যদিও রাজ্য বা এসএসসি যে যুক্তি দিয়েছিল, সেই যুক্তির ডানায় ভর করে ডিভিশন বেঞ্চ এসএসসির নতুন নিয়োগ বিধিকে কার্যত বহাল রাখলো। কি এই নতুন বিধিতে রয়েছে? 3টে ক্ল্যারিটি, অর্থাৎ 3টে জায়গাতে বৈষম্য হয়েছে বলে আদালতে মামলায় অভিযোগ আসে। প্রথম অভিযোগ হচ্ছে 2016 সালের সকল পরীক্ষার্থী কি 2025 সালের পরীক্ষায় বসতে পারবে, হ্যাঁ কি না? এক্ষেত্রে যারা আপিল মামলা করেছিল, অরুণিমা পাল সহ অনেকেই, তাদের যুক্তি ছিল সুপ্রিম কোর্টের নির্দেশে বলা আছে ক্যান্ডিডেটস কথাটা, অর্থাৎ যারা পরীক্ষার্থী ছিল, ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি, সেই শূন্যপদের এগেনস্টে তারা পরীক্ষায় বসতে পারবে। এই আবেদনটি ধোপে টেকেনি। ডিভিশন বেঞ্চ বলছে এসএসসির নতুন যে নিয়ম করেছে, সেক্ষেত্রে আজকের দিন, অর্থাৎ যে বিজ্ঞপ্তি রয়েছে এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া, সেই বিজ্ঞপ্তি অনুযায়ী কারোর যদি 40 বছরের বেশি বয়স হয়, তারা কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ায় বসতে পারবে না। বয়সজনিত ছাড় তাহলে কারা পাবেন? ইতিমধ্যেই প্রায় 15,000-এর একটা শিক্ষক শিক্ষিকা, যারা 31শে ডিসেম্বর পর্যন্ত, যারা নন টেন্টেড, অর্থাৎ যারা এখনো চিহ্নিত হয়নি দাগি, এই যে সংখ্যাটা প্রায় 15,000-এর কাছাকাছি শিক্ষক শিক্ষিকা, যারা 31শে ডিসেম্বর পর্যন্ত ক্লাস করাচ্ছেন, স্কুলে যাচ্ছেন, শিক্ষাঙ্গনে যাচ্ছেন, এই অংশের মধ্যে কেউ যদি 40 পেরিয়ে গিয়ে থাকে, তারা এই বয়সজনিত ছাড়টা পাবেন। 2, টিচিং এক্সপিরিয়েন্সের 10% ওয়েটেজ, অর্থাৎ মোট যদি 100 নম্বরের পরীক্ষা ধরা হয়, তার মধ্যে 10% নাম্বার, সেটাকে নম্বর বিভাজনে রাখা হয়েছে টিচিং এক্সপিরিয়েন্স। অর্থাৎ কেউ 7 বছর, কেউ 5 বছর, কেউ 10 বছর শিক্ষকতা করেছেন, সেই শিক্ষকতার অভিজ্ঞতার দাম হিসেবে তার একটা 10 নম্বরের ওয়েটেজ রয়েছে। এই অংশটাকে বলা হচ্ছিল যাদের এই শিক্ষকতা সার্টিফিকেট নাই, অর্থাৎ 2016 সালের পরীক্ষার্থী, তারা তো শুরুতেই 100 জায়গায় 10 নম্বর পিছিয়ে শুরু করবেন। কাজে এটা কোথাও একটা বৈষম্য হচ্ছে। সেই জায়গাটা তো আজ ডিভিশন বেঞ্চ বলল না, এসএসসি যে বিজ্ঞপ্তি জারি করেছে টিচিং এক্সপিরিয়েন্স, এটা সঠিক করেছে। আর ন্যূনতম যোগ্যতা মান 45% স্নাতকে নাম্বার থাকলেই পরীক্ষায় বসা যাবে, আবেদন করা যাবে সহশিক্ষক হওয়ার। কিন্তু এবারের যে নিয়ম বিধি রয়েছে 2025-এর, সেখানে বলা হয়েছে ন্যূনতম স্নাতকে 50% নাম্বার চাই। যারা 2016-র পরীক্ষার্থী, তাদের যুক্তি ছিল তাদের অনেকেরই এই 50% নাম্বার নেই, কিন্তু 2016 সালের সিলেকশন প্রসেস সুপ্রিম কোর্ট বাতিল করেছে, তাদের বসতে দিতে হবে। 45% বা 50%-এর মধ্যে যাদের নাম্বার রয়েছে তাদের বসতে দিতে হবে। আজকে কলকাতা হাইকোর্ট ডিভিশন জানিয়ে দিল না, এই যে নাম্বার ন্যূনতম যোগ্যতা মান নাম্বারের, সেটাও এসএসসি ঠিক করেছে, এখানেও হস্তক্ষেপ করছে না। অর্থাৎ বিচারপতি সৌগত ভট্টাচার্য যা রায় দিয়েছিলেন, সেই রায়টাই বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। অর্থাৎ কোনো রকম পরিবর্তন হলো না। এক্ষেত্রে জয় হলো এসএসসির, কারণ তাদের যে নিয়োগ বিধি, সেটাকে কলকাতা হাইকোর্টের দুটো সাংবিধানিক আদালত, একদিকে একক বেঞ্চ, অন্যদিকে যৌথ বেঞ্চ, উভয় বেঞ্চই মান্যতা দিল। এখন এই নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টে যাব বলে ইতিমধ্যেই যারা হেরেছেন আপিল মামলায়, তারা বলছেন। এখন সুপ্রিম কোর্টে কি হয় সেটা ভবিষ্যৎ আমরা জানি না। তবে এখনো পর্যন্ত যা স্ট্যান্ডিং হাইকোর্টের যা নির্দেশ, তাতে এসএসসির নতুন বিধি অনুযায়ী এই 44,000 শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া করতে কোনো বাধা রইল না। হ্যাঁ, তবে এটা একক বেঞ্চের পাশাপাশি যৌথ বেঞ্চ আগেই রায় দিয়েছিল যে টেন্টেডরা, দাগিরা, চিহ্নিত দাগিরা এই পরীক্ষায় বসতে পারবে না। সেটা কিন্তু কয়েকদিন আগেই রায় দিয়ে ডিভিশন বেঞ্চে স্পষ্ট করে দিয়েছে। বেশ।